দারুণ, একদম পুরো রিফ্রেশ হয়ে যাবে। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই গরমের মধ্যে রোদ থেকে বাড়ি ফিরলে এইরকম এক গ্লাস শরবত বানিয়ে দিলে কিন্তু শরীর মন সবই কিন্তু অনেক চাঙ্গা হয়ে যাবে, আর খেতে খুব সুন্দর লাগছে। আমার হাতে এটা কি বলুন তো বন্ধুরা, কাঁচা আম। কাঁচা আম দেখলেই যেন জিভ দিয়ে জল ঝরে। আর এই সময় বাজারে যা কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর যাদের বাড়িতে আম গাছ আছে তাদের তো কোনো কথাই নেই। এবছর আম কিন্তু প্রচুর ফলন হয়েছে। আমাদের বাড়িতে আম নেই, তাই বাজার থেকেই কিনে নিয়ে এসেছি। আজকে আমি এই কাঁচা আম দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ বানাবো কাঁচা আমের আমচুর পাউডার। আমচুর পাউডার আমরা বাজার থেকে সবাই কিনে এনে থাকি, কিন্তু এই আমচুর পাউডার বানানো বাড়িতে কতটা সহজ সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর এখন যেহেতু আমের দামও অনেক কম আর আম ভীষণভাবে পাওয়া যাচ্ছে, এখন কিন্তু এইভাবে কাঁচা আম কিনে এনে আপনারা আমচুর পাউডার বানিয়ে নিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবার একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে আপনারা বানাবেন আমচুর পাউডার। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করি আমচুর পাউডার বানানো। তার জন্য সবার প্রথমে আমটা খোসাটা ছাড়িয়ে নেব। আমি এখানে বঁটি ব্যবহার করছি, আপনারা যে কোনো জিনিসের সাহায্যে কিন্তু খোসাটা ছাড়িয়ে দিতে পারেন। তো এই আমচুর পাউডারটা বানানোর জন্য একদম যে কাঁচা আমই লাগবে এরকম কোনো ব্যাপার নেই। একটু সামান্য হলুদ হলুদ হয়ে গেলেও কিন্তু আপনারা সেই আমেরও আমচুর পাউডার বানাতে পারেন। তবে পুরো পেকে গিয়ে নরম হয়ে গেলে কিন্তু হবে না, যাতে শক্ত ভাবটা থাকে। আমি এখানে বটির সাহায্যে খুব ভালোভাবে আমের খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 3টে আমের আমচুর পাউডার বানাবো, সেজন্য কিন্তু 3টে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপর পুরো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো আমি কেটে নেব। এখনো কিন্তু আমগুলোতে আঁটি হয়নি, তাই সুন্দর মাঝ বরাবর এভাবে কাটা যাচ্ছে। যদি আঁটি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আঁটিটা বাদ দিয়ে সাইডের অংশগুলো নিয়ে নেবেন। তো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এতে করে কিন্তু আমগুলো খুব তাড়াতাড়ি শুকনো হবে। আপনাদের যেমন মন চায় আপনারা তেমন করেই কাটতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তো একইভাবে আমি প্রথমে সব আমগুলো এভাবে মিহি মিহি করে একটু কুচিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন, তবে আমি আজকে গ্রেট করব না, আমি একটু পাতলা পাতলা করে আমটা কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে আমি দুটো থালার মধ্যে এভাবে মিলে নিয়েছি। এবার রোদের মধ্যে আমি দিয়ে এটা একটু শুকনো করে নেব। এখন যে চড়া রোদ, তার মধ্যে 2-3 দিন মতো রোদে দিলে আশা করি আমগুলো শুকিয়ে যাবে। আপনারা দেখলে বুঝতে পারবেন, 3 দিনের জায়গায় 4 দিনও লাগতে পারে। আপনারা একটু ভালোভাবে শুকনো করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের ছাদের এখানে এই জায়গাটাতে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত চড়া রোদ থাকে। তো আমি এখানে কিন্তু আমগুলো রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি। যা গরম রয়েছে, যা রোদের তাপমাত্রা, তাতে করে 2-3 দিন মতো শুকনো হতে লাগবে। তো এভাবে আমি 2-3 দিন রোদে দিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমগুলো আমি 2 থেকে 3 দিন মতো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু আমটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর 2 থালা আম আমি কেটেছিলাম, তার শুকনো হয়ে কতটুকু হয়েছে দেখুন। আপনারা যদি এটা বাড়িতে বানান একটু বেশি করে আম নিয়ে কিন্তু বানাবেন, এটা গুঁড়ো করার পর কিন্তু আরও কমে যাবে। এখন আমি সব আমগুলো একটা মিক্সির জারের মধ্যে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। তো আমি এটা গুঁড়ো করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি আমচুরটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার এরকম একটা স্টিলের ছাঁকনি নিয়েছি, এর মধ্যে দিয়ে এটা ছেঁকে নেব। আমি আগে এটা একটু চেলে নিয়েছি যাতে এই দানা দানা অংশগুলো আলাদা করা যায়, আর মিহি যে গুঁড়ো অংশটা সেটা আমি নিয়ে নেব। তো দেখুন এইভাবে করে আমি চেলে নিচ্ছি। আর এই যে অংশগুলো রয়েছে গোটা গোটা, এগুলো আবার আমি মিক্সির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেব। বারে বারে করতে হবে, তা না হলে কিন্তু একবারে মিহি পেস্ট আপনারা তৈরি করতে পারবেন না।
দেখুন বন্ধুরা, কত মিহি, একদম দোকানের কেনা আমচুর পাউডারের মতো কিন্তু বাড়িতে কত সহজে বানিয়ে নেওয়া গেল। দোকানের চাইতেও এর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। আপনারা এভাবে বানিয়ে নিয়ে কিন্তু সারা বছর ধরে রেখে দিতে পারেন। আমচুর পাউডার কিন্তু আমাদের অনেক কাজে লাগে, অনেক কিছু তরকারি রান্নার ক্ষেত্রে, কোনো কিছু চাটনি জাতীয় জিনিস বানাতেও কিন্তু এগুলো দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। কত সুন্দরভাবে আমচুর পায়ের পাউডারটা তৈরি হয়েছে দেখুন, একদম দোকানের মতো। আর কালারটাও দেখছেন কত সুন্দর, কোনো রকমের কোনো কিছু এর মধ্যে কিন্তু মেশানো নেই, একদম পুরো শুধুমাত্র আমটাকেই শুকনো করে গুঁড়ো করা হয়েছে। আর খেতে কি সুন্দর যে, না আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো এখন আমি এই আমচুর পাউডারটা একটু শরবত বানিয়ে খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে, আপনাদেরকেও বলবো খেয়ে কেমন লাগছে খেতে। তো আমি হাফ চামচ মতো নিচ্ছি, যেহেতু প্রচুর টক, আমি বেশি দিলে খেতে পারবো না, সেজন্য অল্প পরিমাণে নিচ্ছি। আর এখানে নিয়েছি অল্প কিছুটা চিনি, আর সামান্য একটু বিট লবণ কিন্তু দিতেই হবে, তা না হলে কিন্তু স্বাদ ভালো হবে না। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একদম ফ্রেশ রিফ্রেশিং আমচুর পাউডারের জুস বানিয়ে নিয়েছি। এবার খেয়ে দেখি কেমন লাগছে খেতে। দারুণ, একদম পুরো রিফ্রেশ হয়ে যাবে। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই গরমের মধ্যে রোদ থেকে বাড়ি ফিরলে এইরকম এক গ্লাস শরবত বানিয়ে দিলে কিন্তু শরীর মন সবই কিন্তু অনেক চাঙ্গা হয়ে যাবে। আর খেতে খুব সুন্দর লাগছে, যেহেতু অল্প একটু চিনি দিয়েছি, বিট লবণ দিয়েছি, স্বাদ কিন্তু খুব সুন্দর হয়েছে। তাহলে দেখলেন তো, বাড়িতেই কত সহজে একদম দোকানের মতো আমচুর পাউডার বানিয়ে নেওয়া গেল। আর এটা কিন্তু বানিয়ে নিয়ে আপনারা সারা বছর জুড়ে রেখেও খেতে পারবেন, নষ্ট হয়ে যাবার কোনো ভয় থাকবে না। আর এগুলো তো দোকান থেকে আমরা কিনেই খেয়ে থাকি, এত সহজে যদি বাড়িতেই বানাতে পারি তাহলে দোকান থেকে কিনে খাবার কি প্রয়োজন আছে। তো আমার আজকের এই আমচুর পাউডার বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি বাড়িতে এটা বানান, একটু বেশি করে বানাবেন। দেখলেন তো আমি প্রায় 4-5টা আম দিয়ে বানিয়েছি, কত এইটুকু পরিমাণে হয়েছে। আপনারা একটু বেশি করে বানাবেন, তাহলে কিন্তু একবারে অনেকটা বানিয়ে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন। তা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।